तो एल लग गई हाय हाय नानी সো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ মোটো ব্লগ। তো আজকে কম করে হলো 6 থেকে 7 মাস পরে আমি মোটো ব্লগ করতেছি। আর সব থেকে বেশি হলো ভাই মোটো ব্লগ করাটা আমার খুব ইচ্ছা, কারণ তোমরা এতদিন জানোই যে আমার কোনো সেট আপ ছিল না, গোপ্রো ছিল না, কিন্তু মোবাইল দিয়ে মোটো ব্লগটা একটু রিস্ক হয়ে যায় আমারটা দিয়ে, এর জন্য করি নেই। তো এখন তো ফাইনালি গোপ্রো চলে আসছে, এবার তো মোটো ব্লগটা হবে। কিন্তু গোপ্রো আসছে, কিন্তু গোপ্রোর সাথে তো ফুল সেট আপ লাগবে ভাই, নাহলে তো মোটো ব্লগ করা যাবে না। তো আমার ফুল সেটআপটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তবু আমি আজকে একটু করতেছি কম বেশি করে। কারণ ভাই সত্যি কথা কি বলে অনেক দিন ওয়েট করছি আর ওয়েট করতে পারতেছি না, কারণ গোপ্রোটা নেওয়ার পরেও আমি ঠিকমতো কোনো ভিডিও করিনি, জাস্ট আনবক্সিং ভিডিও করছি, এরপরে কোনো কিছু ভিডিও করিনি। ভাবতেছি আজকে যখন একটু মালবাজারে যাচ্ছি তো একটু নর্মালভাবে মোটো ব্লগ করা যাক, আর তোমাদের কেউ একটু মোটো ব্লগভাবে দেখায়, কারণ অনেক দিন থেকে অনেকটা এক্সাইটেড আমি ভাই করার জন্য মোটো ব্লগটা। আজকে করবো কালকে করবো এরকম করে আর হচ্ছে না। তো এক এক করে সব জিনিস আমার চলে আসবে, আই থিঙ্ক 15-20 দিনের মধ্যে সব অ্যাডাপ্টার, কভার, মেমোরি সব কিছু এভরিথিং চলে আসবে, তখন ফাইনালি ভালোভাবে মোটো ব্লগ হবে। আর এখন আজকে ভিডিওটা একটু নর্মালভাবে অ্যাডজাস্ট করে নিও, কারণ আস্তে আস্তে সব কিছু নিতে হচ্ছে, জানো জিনিসগুলো কত দাম তোমরা কম বেশি ভালোই, তো এর জন্য একটু লেট হচ্ছে। আর সামনে ভাই হয়তো মনে চেক ইন, আমি এখন বাসটা খাবো। যাই হোক ভাই, আমাকে চেক ইনে আটকালো না, কারণ আটকানো কোনো লাভ হইতো না, কারণ আমার গাড়ি সবসময় কাগজপত্র আপ টু ডেট থাকে, হেলমেট টেলমেট সব কিছু থাকে। কারণ আমার কথা হলো ভাই আমি এত টাকাতে গাড়ি নিতে পারছি আর নিজের সেফটির জন্য হেলমেট পরতে পারবো না, তো আমার সবসময় আমি হেলমেট পরে গাড়ি চালাই। আর যদিও আমার পিছনে কেউ বসে বা কাউকে উঠে আমি ওকে হেলমেটটা পরে, কারণ সেফটি একে ভাই। কারণ একটা কথা বলে না, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙে ওটা রিকভার হবে, কিন্তু ভাই মাথা একবার গেলে সেটা পাওয়া যাবে না। কোনো ব্যাপারটা বিষয় হলো ভাই আমাদের একটা বাইকের থেকে আমাদের জীবনটা অনেক বেশি, এর জন্য আমি তোমাদের সবাইকে বলবো ভাই বাইকে উঠলে কম বেশি উঠলে ভাই হেলমেটটা আগে পরো, কারণ হেলমেটে আমাদের মাথার সব থেকে বেশি সেফটি। কারণ ভাই জীবন বাঁচাতে হলে অনেক কিছু করাতে হবে। আর দাদা আমাদের কি দেখে, তো চলো এখন যাই মালবাজারে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, কারণ হয়তো আমি মালবাজার কম করে হলো 4 থেকে 5 মাস পরে মালবাজারে যাচ্ছি, কারণ মালবাজারে একটি হলে আমাদের কাজ পড়ে না। আর তো ভাবলাম আজকে যাই, অল্প একটু কাজ আছে, ভাবলাম এদিকে একটু মোটো ব্লগও হয়, যদি দেখি তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আশেপাশে কোথাও এসে একটু ঘোরাবে, তাহলে আমার ব্লগটাও পুরোপুরি কমপ্লিট হবে, নাহলে তো আধুরা হয়ে যাবে ব্লগটা। তো এই নিয়ে যাচ্ছি, আর আই থিঙ্ক ভালোই হবে, কারণ তাড়াতাড়ি ওখানে যাব, কাজটা করে আমি একটু ঘোরারও প্ল্যান আছে, যদি হয় তোমাদের অবশ্যই দেখতে পাবে সব কিছু, আর না গেলে তো দেখতে পাবে না। এখন চলে আসলাম মালবাজারে, আর মালবাজার জায়গাটা অবভিয়াসলি আমার খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা আসলে একটু অন্যরকম ফিল হয়, কারণ সব কিছু এই মালবাজারটা তোমরা যে আসছো সব কিছু জানতে হবে মালবাজার পরিবেশটা কীরকম। অ্যাকচুয়ালি ভালো পরিবেশ, সব কিছুই অ্যাডজাস্ট ভালো হয়, কারণ ময়নাগুড়ি জলপাইগুড়িটা আলাদা, একটু মালবাজারটা অন্যরকম। তো বাট আজকে ভিড়ও একটু দেখি মালবাজারে, কারণ এত ভিড় থাকে না মালবাজারে, কারণ আজকে এতটা ভিড় কী আর বলবো ভাই। আর মালবাজারে আশেপাশে এদিকে অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু ভালো ভালো জায়গা প্লেস, কারণ মালবাজারটা অবভিয়াসলি একদম একটা পাহাড় সাইডে এলাকা এদিকে পড়ে, কারণ এদিকে উপর চালসা মালবাজার দিয়ে তুমি লাভাও যেতে পারবে, অনেক কিছু ভিউ পয়েন্ট দিয়ে ভালো ভালো আছে, মানে ঘোরার জন্য একটা বেস্ট জায়গা মালবাজার। মালবাজারের জন্য তো বিখ্যাত আছে মাল পার্ক, যদি টাইম হয় অবশ্যই তোমাদের আজকে গিয়ে দেখাবো, বুঝছো। 1 hour later. সো ফাইনালি বন্ধুরা আমার কাজ কমপ্লিট হয়ে গেলো। তো এখন একটু প্ল্যান করলাম যে মালবাজার ডামডিমে একটা বুদ্ধ মন্দির আছে, খুব সুন্দর প্লেস, তো সেখানে একটু যেয়ে ভাবলাম ঘুরে আসি, কারণ এর আগেও আমি গেছি। যারা এখনও ভিডিওটা দেখো নাই আমি আই বটনে দিয়ে দেবো লিঙ্ক, অবশ্যই দেখতে পারো, কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুব শান্ত পড়বে, এর জন্য ভাবলাম আজকে যখন আসি এদিকে আরেকবার ঘুরে যাই, কারণ এর আগেবার একটু তাড়াতাড়ি ঘুরে গেছি, তো ভাবলাম আজকে একটু ঘুরে এসে ভালো মতন করে। তো ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে পরিবেশটা কত সুন্দর, মানে ওখানে গেলে একটা অন্যরকম শান্তিপূর্ণ জায়গা, এর জন্য অন্যরকম একটু ফিল হয়, এর জন্য ভাবলাম একটু ঘুরে এসে আর তোমরা একটু ভিডিওতে দেখো, কারণ এখন হাতে অনেক টাইম আছে, এর জন্য ভাবতেছি আসি যখন ঘুরে যাই, আর এখান থেকে যদি অন্য কোথাও আবার যেতে পারি তো সেখানেও ঘুরে আসবো, কারণ বের হয়েছি যখন ঘুরবোই ভাই, কারণ ঘোরার দিক দিয়ে আমার কোনো প্রবলেম নেই, যখন তখন আমি ঘুরতে বের হয়ে যাই। সবাই চলে আসলাম আবার আজকে একটু বুদ্ধ মন্দিরে এখানে, আর এই বুদ্ধ মন্দিরের ভিডিওটা তোমরা আগে আমার ব্লগে দেখছো, তো আজকে ভাবলাম এখানে একটু এসে ঘুরে যাই, তো আসলাম, দেখতে খুব সুন্দর লাগতেছে, তো একটু ঘুরে ফিরে করি এদিকে।
আর এর আগে আমার এই যাত্রা বুদ্ধ মন্দির ব্লগটা দেখো নেই, যাও গিয়ে চেক আউট করতে পারো। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আবার সামনে ভিউটা দেখো আপনার এই ক্লাস, কারণ এখনই খুললো, একটু সময় একটু বন্ধ ছিল তো ডেটটা এখন 1:15 থেকে খুলে। আর সামনে জোয়ার এইদিকে ওইদের এগুলো তো তোমরা আগে সব কিছু দেখছো। আর ওখান থেকে দেখো হোয়াইট অ্যাঙ্গেলে কি হারে লাগতেছে, সেরা লেভেল লাগতেছে দেখতে। 2,000 years later. এরপরে চলে আসলাম মালবাজার পার্কে, কারণ মালবাজার পার্কে অনেকদিন থেকে আসা হয় না, তো আজকে আসলাম। আর এই মালবাজার পার্কে আমাদের সরস্বতী পূজার সময় বিখ্যাত ভিড়, সেটা একটা একমাত্র সবাই জানে। এত ভিড় হয়, এত হয়, একবার তো পেপারে নাম দিয়ে দিয়েছিলো, এত ভিড় হয়েছিল। তো আজকে ভাবলাম আর একটু ঘুরি, আর এমনিতে আজকে ফাঁকায় আছে, তো ভাবলাম যখন একটু আসি তখন ঘুরে টুরে নিই। তো এই হলো মালবাজার পার্কে পুরোপুরি ভিউ। এইদিকে একটা ছোট্ট ঘর আর পুরোপুরি নিয়ে এটা পার্কটা, কারণ আজকে একটু ভিড় কম আছে। ভিড়টা হয় জানি না আজকে কেন কম আছে, সানডের দিন বেশি করে ভিড় হয়। তো আজকে ফাঁকা আছে মোটামুটি, হয়তো আজকে বিকালে একটু ভিড় হতে পারে, একটু বা নাও হতে পারে, কারণ এই সময়টা একটু ফাঁকাই থাকে। আর এদিকে এই জিনিসটা এখন নতুন বানিয়েছে, যখন আমি এর আগে আসছিলাম তখন ছিল না। আই থিঙ্ক কতদিন আগে বানিয়েছে সেটা বলতে পারলাম না। তো আমি যখন আসি তখন এটা ছিল না, কাজ সেটা এবার এখন নতুন বানিয়েছে, দেখতেও ভালো লাগতেছে এখানে। আর এদিকে আরেকটা নতুন চালু হয়েছে টয় ট্রেন। এর আগে আসছিলাম তখনও টয় ট্রেনের কাজটা চলতেছিল, বাট এখন চালু হয়ে গেছে টয় ট্রেন। তো এখানে এসে তোমরা পুরো পার্কটায় টয় ট্রেনে নিয়ে ঘুরতে পারো। এখানে টিকিট কাউন্টার নিয়ে এখানে পুরো পার্কটা টয় ট্রেনের উপরে ঘুরতে পারো। আর এই হলো পার্কের দৃশ্য, পুরোটা একদম সুপার ভিউতে তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, যেটা এই দিক দিয়ে হলে তোমার পুরো পার্কটা এদিকে ঘুরতে পারবে। সো এখানে টয় ট্রেনের সুবিধাটা নতুন চালু হয়েছে, কারণ আগে ছিল না। এখন আমাদের টয় ট্রেন দেখার জন্য আর তোমাদের কি বলে দার্জিলিং যেতে হবে না, এই মালবাজারে পার্কে আসলে টয় ট্রেন দেখতে পাবে। তো এই হলো আমাদের টয় ট্রেন, আসলে অবশ্যই এখানে একবার দেখতে পারো। আর এখানে টিকিট কাউন্টার সামনে আছে, এখান থেকে এদিকে এক করে 4টা 1টা 2টা 3টা 4টা 4টা করে গিয়েছে টয় ট্রেন। এখন থেকে আর দার্জিলিং যেতে হবে না টয় ট্রেনে ওঠার জন্য, তো এখানেই উঠতে পারবে মালবাজার পার্কে আসলে। একবার আর পার্কে আসলে অবশ্যই উঠে নিবে টয় ট্রেনে। আর আমার একটা জিনিস প্রবলেম হয়ে গেছে, তো আমি এখানে গোবরে অ্যাডাপ্টারটা লাগাচ্ছি, হেলমেটে তোমার মাইক সেট করছি। তো আমি বাড়ি থেকে শ্যুট করতে করতে আসতেছি, ভয়েস করে আসছে। তো প্রবলেমটা কী হচ্ছে, ভয়েস এখানে এসে চেক করতেছি, কোনো ভয়েস রেকর্ড হয়নি। তো লাস্টে প্রবলেমটা কী হলো, দেখলাম যে আমার যে মাইকটা আছে, মাইকের ব্যাটারিটা প্রবলেম খারাপ হয়ে গেছে, তো এর জন্য আর সাউন্ডটা রেকর্ড হয়নি। তো আবার মুডটা হয়ে গেলো খারাপ। সো এখন পার্ক ঘোরা হয়ে গেলো, এখন এখান থেকে বেরোই। আগে কী প্ল্যান আছে জানি না, তো এখান থেকে আগে বেরোয়, তারপরে বাদ দিয়ে প্ল্যানটা হবে। তো এখন বের হওয়া যাক। সবাই এখন বাড়ির পথে। এই ছিল আজকে ব্লগটা। আর এখন ঠান্ডা লাগছে, ভাবলাম জ্যাকেটটা পরে নি, কারণ একটু পরে ফরেস্ট পড়বে। আর যদি এখন জ্যাকেট না পরে অতিরিক্ত ঠান্ডা লাগবে, এমনি শরীর প্রবলেম। আর তোমাদের বলছিলাম যে কী হচ্ছিলো, অ্যাকচুয়ালি বললাম যে ভয়েসটা রেকর্ড হয়নি, মাইকটা প্রবলেম ছিল। তো অনেক চেষ্টা করলাম, ঠিক হয়নি। তো আমি যতটা ভয়েস হয়নি রেকর্ড, সেটাকে ভয়েস ওভার করবো পরে বাড়িতে যখন এডিট করবো ভিডিওটা। আর এখান থেকে দাঁড়িয়ে এখন চলে যাবো বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। তো এই ছিল আজকে ব্লগটা। কীরকম হলো অবশ্যই একটা কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, और चैनल के सब्सक्राइब करो। और যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করে, যাদের ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করো। তো চলো দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।